আল্লাহ নবী বলেন ওয়াকানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বেই মাহে মুহররমের 10তম রোজাই ছিল ফরজ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে রোজাটা ছিল ফরজ। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেছে তখন আগের হুকুম বাতিল হয়ে গেছে, অরহিত হয়ে গেছে। ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামা, রমজানের রোজা যখন নাজিল হয়েছে তখন মুহররমের রোজা যে ইচ্ছা সে রাখছে, ওমান শাআ আফতারা, যে ইচ্ছা সে রাখে নাই। ইয়াউমে আশুরার রোজার ফজিলত বেশি, কিন্তু এটা ফরজ না, ওয়াজিবও না, সুন্নাতও না, এটা মুস্তাহাব আমল, কিন্তু বড় ফজিলতপূর্ণ। ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু সিয়ামু ইয়াউমি আশুরা, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ নবী বলেন ইয়াউমে আশুরার রোজা এর ফজিলত আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ পাক পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ মানে কি? পূর্বের 1 বছরের গুনাহ মানে কি? আয়াস সাগীরা, গুনাহে সগীরা, কবিরা না। গুনাহে কবিরা তওবা ব্যতীত আল্লাহ পাক মাফ করেন না। গুনাহ আমল দ্বারা গুনাহে কবিরা মাফ হয় না। গুনাহে কবিরার জন্য আল্লাহ পাকের কাছে খালিস দিলে তওবা করতে হয়। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু বলছে এটা গুনাহে সগীরা মাফ করার কথা বলা হয়েছে। এই রোজার দ্বারা গুনাহে সগীরা মাফ করবেন আমি আশা রাখি। আবার নবী বললেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরেই সব থেকে সম্মানিত, সব থেকে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহ নবী আরো বলছেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলা ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমান। সুমু তোমরা রোজা রাখো, আশুরা এই কথা বোঝার আগে ওইটা বুঝতে হবে। ওই যে আল্লাহ নবী বলছেন নাহনু আহাক্কু মিনকুম বিমূসা ফাসামাহু আমারা বিসিয়ামিহি, নিজে রোজা রাখছেন, রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এর সাপোর্টে আরো হাদিস সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা, এ দুনিয়ার মুসলমান সুমু রোজা রাখো ইয়াউমে আশুরায় ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করে রোজা রাখো, ইহুদিদের মুখালিফ রাখো। ওরা রোজা রাখে একটা, তোমরা রাখবা 2টা। হয়তো আগে একটা রাখবা, নাই তো পরে একটা রাখবা, 2টা রাখবা। ফুকাহায়ে কেরাম ফিকহার কিতাবের ভিতরে লিখছে মুহররমের রোজা যদি কেউ রাখে তাইলে 2টা রাখা মুস্তাহাব, একটা রাখলে ফতোয়ায়ে মাহমুদিয়ার ভিতরে লিখছে যে একটা রাখা মাকরুহ। এটা ইহুদিদের সাদৃশ্য হয়ে যায়, ইহুদিদের সঙ্গে মিলে যায়। কারণ রাসূল বলেন নাহনু আহাক্কু, তোমাদের থেকে বেশি হক রাখি আমরা, বেশি হকদার। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসা আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপন করছেন বনি ইসরাইল ফিরাউনের কবল থেকে নাজাত পাইছিল, তার কৃতজ্ঞতা স্বীকারার্থে রোজা রাখছে, কিন্তু তোমাদের থেকে আমরা বেশি হক রাখি। তাইলে একটা রাখলে সে হক আদায় হয় না, 2টা যদি রাখা হয় তাইলে বেশি হক আদায় হয়। এজন্য বলছো খালিফু ইয়াহুদা আসুমু ক্বাবলা ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমান, রোজা রাখো হয়তো 9তম তারিখ এবং 10তম তারিখ, অথবা 10তম তারিখ অথবা 11তম তারিখ, 2 দিন রাখো। ইহুদি এবং নাসারা বদ্দিন যারা আছে তাদেরকে কি করো? তাদের মুখালিফ করো, তাদের খেলাফ করো।
এটা হলো মাহে মুহররম, ইয়াউমে আশুরার তাৎপর্য। পক্ষান্তরে আমাদের দেশ সহ সারা বিশ্বে বাকি যত কার্যকলাপ, বাকি যত কার্যক্রম করা হয়, ইয়াউমে আশুরা দিন বিশেষ দোয়ার অনুষ্ঠান, বিশেষ আলোচনা সভা, তাজিয়া মিছিল, শোক পালন করা, এগুলো কোনো ভিত্তি নাই। এগুলো তৈরি করা। অনেক জায়গায় দেখা যায় এদিন আলোচনা সভা বসায়, তারা আলোচনা করে শহীদে কারবালার মর্মান্তিক ঘটনা আশুরার তাৎপর্য হিসেবে তারা তুলে ধরে। এটা ঠিক না। এই মাসের আমল, এই মাস দ্বারা শিক্ষা গ্রহণ, নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা, এই শিক্ষাই দেয়, যেটা নবী মুসা আলাইহিস সালাম দেখায় গেছেন। পরবর্তীতে তার অনুসারীরা এই আমল করেছে। এরপরে আখিরি জামানার পয়গম্বর তার উম্মতগণ এই আমল করে। মাহে মুহররম থেকে এটাই শিক্ষা নিতে হবে যে রব্বুল আলামিন যেই ধরনের নিয়ামত যেমনি দিয়েছেন, সে ধরনের নিয়ামতের কৃতজ্ঞতা সেভাবেই আদায় করা। খালি জবান দিয়ে শুকরিয়া আদায় করলাম, শুধু এটার নাম কৃতজ্ঞতা নয়, এটা একটা অংশ বিশেষ। জবানে স্বীকার করা, কাজে পরিণত করা, অন্তরে বিশ্বাস করা, দিল থেকে জবান দ্বারা স্বীকার করা এবং আমলে পরিণত করা। যে নিয়ামত যেমনি দিয়েছেন, সে নিয়ামতের কৃতজ্ঞতাটা সেইভাবে আদায় করাই হলো অরিজিনাল আসল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই সুস্থতাকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে রবের কৃতজ্ঞতা স্বীকার করার অভ্যাস তৈরি করা। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা হালাতে, সর্বসময় সর্বক্ষণে কৃতজ্ঞতা স্বীকার করার অভ্যাস তৈরি করা। তাহলে কি হবে? রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী তাদের নিয়ামতকে বাড়ায় দেবেন। সম্মানিত হাজিরিন, গত জমায় ইয়াউমে আশুরা সম্পর্কে আলোচনা করছিল। ইহুদিরা তাদের নবী মুসা আলাইহিস সালামের অনুসরণে তারা 10ই মুহররমের রোজা রাখে। গত জমায় বলছিলাম যে ইয়াউমে আশুরার তাৎপর্য কি আসলে। তারা ইমানদার না হয়ে, ইহুদি হয়ে, তারা তাদের নবীর অনুসরণে তাদের পূর্বপুরুষদের উপর রব্বুল আলামিনের দানকৃত নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকারার্থে তারা আজও পর্যন্ত রোজা রাখে। রাসূল দেখলেন, বলে দিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার, কারণ তোমরা তো মুসলমান না, আমরা মুসলমান। নবী মুসা আলাইহিস সালাম হকপন্থী ছিলেন, মুসলমান ছিলেন, তিনি আমাদের পূর্বপুরুষ। তোমাদের থেকে তার ব্যাপারে আমরা বেশি হকদার। ফাসামাহু, তিনি রোজা রাখলেন। রাসূল কি করলেন? ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবীদেরকে আদেশ করলেন। এই মাহে মুহররম, যেদিন রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করছেন, সেদিন থেকে আল্লাহ পাকের কাছে গণনায় মাস 12টা।
তার মধ্যে একটা মাস হলো মাহে মুহররম, যেই মাসে যুদ্ধ বিগ্রহ রক্তপাত এগুলো নিষিদ্ধ। এই মাসের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী আরো বলেন, ওয়া কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান فلما نزل رمضان كان من شاء صام وإن شاء أفطر। رسول বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে সব থেকে উত্তম রোজা, সব থেকে উৎকৃষ্ট রমজানের রোজার পরেই সব থেকে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। রমজান মাসের রোজার পরেই সব থেকে আফজাল, সব থেকে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম। ওই যে রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করছেন, যেদিন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করছেন সেদিন থেকে মাস গণনায় 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। তার মধ্যে 4টা মাস রব সম্মানিত ঘোষণা করছেন। মুহররম তার মধ্যে একটা মাস, তো রাসূল বললেন আল্লাহর মাস মুহররম। এই মাসটা আল্লাহ পাকের মাস। রমজান মাসের রোজার পরেই সব থেকে উত্তম মাস হলো, সব থেকে উত্তম রোজা হলো মুহররমের রোজা। আল্লাহ নবী বলেন, ওয়া কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বেই মাহে মুহররমের 10তম রোজাই ছিল ফরজ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে রোজাটা ছিল ফরজ। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেছে তখন আগের হুকুম বাতিল হয়ে গেছে, অরহিত হয়ে গেছে। ফালাম্মা নাযালা রমাদানু কানা মান শাআ সামা। রমজানের রোজা যখন নাজিল হয়েছে তখন মুহররমের রোজা যে ইচ্ছা সে রাখছে, ওয়া মান শাআ আফতারা, যে ইচ্ছা সে রাখে নাই। ইয়াউমে আশুরার রোজার ফজিলত বেশি, কিন্তু এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এটা মুস্তাহাব আমল, কিন্তু বড় ফজিলতপূর্ণ। ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু সিয়ামু ইয়াউমি আশুরা। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ নবী বলেন, ইয়াউমে আশুরার রোজা এর ফজিলত আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ পাক পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ মানে কি? পূর্বের 1 বছরের গুনাহ মানে কি? আয়াস সাগীরা, গুনাহ সগীরা কবিরা না। গুনাহ কবিরা তওবা ব্যতীত আল্লাহ পাক মাফ করেন না। গুনাহ আমল দ্বারা গুনাহ কবিরা মাফ হয় না। গুনাহ কবিরার জন্য আল্লাহ পাকের কাছে খালিস দিলে তওবা করতে হয়। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু বলছে, এটা গুনাহ সগীরা মাফ করার কথা বলা হয়েছে। এই রোজার দ্বারা গুনাহ সগীরা মাফ করবেন আমি আশা রাখি। আবার নবী বললেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম।
রমজান মাসের পরেই সব থেকে সম্মানিত, সব থেকে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহ নবী আরো বলছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলা ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমান। সুমু, তোমরা রোজা রাখো, আশুরা, এই কথা বোঝার আগে ওইটা বুঝতে হবে। ওই যে আল্লাহ নবী বলছেন, নাহনু আহাক্কু মিনকুম বিমূসা ফাসামাহু আমারা বিসিয়ামিহি। নিজে রোজা রাখছেন, রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এর সাপোর্টে আরো হাদিস, সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা। হে দুনিয়ার মুসলমান, সুমু, রোজা রাখো, ইয়াউমে আশুরায়, ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করে রোজা রাখো, ইহুদিদের মুখালিফ রাখো। ওরা রোজা রাখে একটা, তোমরা রাখবা দুইটা। হয়তো আগে একটা রাখবা, নাই তো পরে একটা রাখবা, দুইটা রাখবা। ফুকাহায়ে কেরাম ফিকহার কিতাবের ভিতরে লিখছে, মুহররমের রোজা যদি কেউ রাখে তাইলে দুইটা রাখা মুস্তাহাব। একটা রাখলে ফতোয়ায়ে মাহমুদিয়ার ভিতরে লিখছে যে একটা রাখা মাকরুহ। এটা ইহুদিদের সাদৃশ্য হয়ে যায়, ইহুদিদের সঙ্গে মিলে যায়। কারণ রাসূল বলেছেন, নাহনু আহাক্কু, তোমাদের থেকে বেশি হক রাখি আমরা, বেশি হকদার। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। মুসা আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপন করছেন বনি ইসরাইল ফিরাউনের কবল থেকে নাজাত পাইছিল, তার কৃতজ্ঞতা স্বীকারার্থে রোজা রাখছে, কিন্তু তোমাদের থেকে আমরা বেশি হক রাখি। তাইলে একটা রাখলে সে হক আদায় হয় না, দুইটা যদি রাখা হয় তাইলে বেশি হক আদায় হয়। এজন্য বলছো, খালিফু ইয়াহুদা আসুমু ক্বাবলা ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমান। রোজা রাখো হয়তো 9তম তারিখ এবং 10তম তারিখ, অথবা 10তম তারিখ অথবা 11তম তারিখ, 2 দিন রাখো। ইহুদি এবং নাসারা বদ্দিন যারা আছে তাদেরকে কি করো? তাদের মুখালিফ করো, তাদের খেলাফ করো। এটা হলো মাহে মুহররম, ইয়াউমে আশুরার তাৎপর্য। পক্ষান্তরে আমাদের দেশ সহ সারা বিশ্বে বাকি যত কার্যকলাপ, বাকি যত কার্যক্রম করা হয়, ইয়াউমে আশুরা দিন বিশেষ দোয়ার অনুষ্ঠান, বিশেষ আলোচনা সভা, তাজিয়া মিছিল, শোক পালন করা, এগুলো কোনো ভিত্তি নাই। এগুলো তৈরি করা। অনেক জায়গায় দেখা যায় এদিন আলোচনা সভা বসায়, তারা আলোচনা করে শহীদে কারবালা, কারবালার মর্মান্তিক ঘটনা আশুরার তাৎপর্য হিসেবে তারা তুলে ধরে। এটা ঠিক না। ইয়াউমে আশুরা শহীদে কারবালা এদিন ঘটেছিল, কিন্তু এটা আসল তাৎপর্য নয়। এ ব্যাপারে অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়িও করা হয়। যাই হোক, যখন শহীদে কারবালা বা কারবালার বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে তখন নিয়ে আলোচনা আসবে। কিন্তু ইয়াউমে আশুরার তাৎপর্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদিনে অনেক কিছু ঘটিয়েছেন, অনেক কিছু করেছেন, অনেক কিছু ধ্বংস করে দিয়েছেন রব্বুল আলামিন মাওলায়ে কারীম আল্লাহ। ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখে হযরত নবী আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিন মানুষ সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন, বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। ফেরেশতারা, আমি মাটি দ্বারা মানুষ তৈরি করতে চাই। আমি দুনিয়ার বুকে আমার খলিফা, আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই, যাকে তৈরি করব কি দিয়া? মাটি দ্বারা। যখন আমি সেটাকে সঞ্চালন করব, তার ভিতরে রূপ দান করব, তোমরা সিজদায় অবনত হয়ে যেও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ঢুকাই দিয়েছেন, রূহ সঞ্চালন করে দিয়েছেন,
নির্দেশ দিয়েছেন সকল ফেরেশতাদেরকে সিজদা করার জন্য। সকল ফেরেশতা সিজদা করেছিল ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত সকলেই সিজদা করেছিল। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالَ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ পাক বললেন قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনের বুকে একজন খলিফা নিযুক্ত করতে চাই, ফেরেশতারা বলছিলেন ক্বালা আতাজআলু ফিহা মান ইউফসিদ, আল্লাহ এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা জমিনের মধ্যে ফাসাদ করবে, ফিতনা করবে, ওয়ায়াসফিকু দিমা, রক্তপাত ঘটাবে, খুন খারাপি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার তাসবিহ তাহলিল, আপনার হামদ প্রশংসা করি। এরপরেও আপনি আবার দুনিয়ায় এমন জাতি পাঠাবেন যারা রক্তপাত ঘটাবে। আল্লাহ পাক বলছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এরপর প্রতিনিধি তৈরি করছেন, আদম আলাইহিস সালামকে রূহ ফুঁকাইছেন, রূহ সঞ্চালন হয়ে গেছে, সকল ফেরেশতাদেরকে সিজদার নির্দেশ দিয়েছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক যখন নির্দেশ করছেন সকল ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার সময় সিজদা করছে, ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদা অবনত হয়েছে ইল্লা ইবলিস, ইবলিস একাই করে নাই, সিজদা করে নাই, সে অহংকার করছে, অহংকার প্রদর্শন করছে। তো রব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিয়েছেন, জান্নাত থেকে বাইর করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, তুই কাফের। রব্বুল আলামিন ইয়াউমে আশুরা মুহররমের 10ম দিনে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন। আবার দিনে নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। একটা ইজতিহাদগত ত্রুটির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে প্রেরণ করছিলেন, 40 বছর দোয়া করছেন। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এদিনে তাদের দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিন নবী ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়া থেকে জীবিত অবস্থায় জান্নাতে উঠায় নিয়ে গেছিলেন। আল্লাহ পাক বলেন আযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, আযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। স্মরণ করুন এই কিতাবের মধ্যে নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি সত্য নবী ছিলেন, তিনি একজন সত্যনিষ্ঠা নবী ছিলেন। ওয়ারাফানাহু, আল্লাহ পাক তাকে সমুন্নত করেছেন, মাকানান আলিয়্যা, আল্লাহ পাক সমুন্নত করেছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরামগণ দুইটা তাফসীর লিখছেন। একটা লিখছেন নবী ইদ্রিস আলাইহিস সালামকে নবুয়াতের দায়িত্ব দান করে তাকে সমুন্নত করছেন, সম্মানিত করছেন, তার সম্মানকে সমুন্নত করেছেন।
আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন, নবুয়তি দান করে তার মর্যাদাকে সমুন্নত করেছেন। অন্য ব্যাখ্যায় লিখছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সশরীরে দুনিয়া থেকে আসমানে উঠায় নিয়ে গেছেন। এই কথাটাও অস্বীকার করা যায় না এই বাক্য দ্বারা। এটাও রব্বুল আলামিন ইয়াউমে আশুরায় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে আশুরায় নূহ আলাইহিস সালামের কিস্তিতে যদি পর্বতে বেরিয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত অল্প কিছু সংখ্যক নবী আল্লাহ প্রেরণ করছিলেন। এরপরে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন দিয়ে দুনিয়ার সব ধ্বংস করে দিয়েছিলেন। শুধুমাত্র 40 জোড়া মতান্তরে 50 জোড়া মানুষ এবং কিছু পশু পাখি যেগুলো নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল তারা ব্যতীত বাকি সব কিন্তু ধ্বংস করা হয়েছে। এই জন্য কিতাবের ভিতরে লেখছে নবী নূহকে দ্বিতীয় আদম বলা হয়। আদম আলাইহিস সালাম থেকে নূহ পর্যন্ত অল্প কিছু নবী আল্লাহ প্রেরণ করছিলেন। তারপর থেকে কিন্তু দুনিয়ার বাকি ধারা আখিরি জামানা আমাদের পর্যন্ত বাকি নবী এবং দুনিয়ার সমস্ত মানুষ ওই নৌকায় নাজাত পাওয়া 40 জোড়া মতান্তরে 50 জোড়ার থেকেই ধারাবাহিকতা। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দেন। 950 বছর দিনের দাওয়াত দিয়া অল্প কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছিলেন, আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন যারা মুসলমান হয়েছে এরা ব্যতীত আর কেউ মুসলমান হবে না, ইসলাম গ্রহণ করবে না। সুতরাং আপনি কষ্ট নিয়েন না, মনে দুঃখ করেন না। এই যারা মুসলমান হয়েছে এরা ছাড়া আর কেউ হবে না। যতই দাওয়াত দেন যারা মুসলমান হয়েছে এরা ব্যতীত আর কেউ হবে না। এই ঘোষণা যখন রবের পক্ষ থেকে আসছে, যখন আল্লাহ পাক প্রেরণ করছেন, তো রব্বুল আলামিনের এই ঘোষণাকে তিনি চিন্তা করতেছেন, ফিকির করতেছেন, গবেষণা করতেছেন। যদি আর কোনো মানুষ মুসলমান নাই হয় তাহলে এই কাফেরদের দ্বারা মুসলমানদের কষ্ট আজীবন থাকবে, এটা লাঘব হবে না। এরা যেগুলো জন্ম দেবে ওগুলোও কাফের হবে। অল্প কিছু সংখ্যক যারা মুসলমান হয়েছে এদেরকেও কাফের বানায় ফেলবে। মুসলমানের কষ্ট লাঘব করা, কাফেরদের শাস্তি লাঘব করা, এরা এই পর্যন্ত যা করছে, কুফরি করছে, এ পর্যন্ত সাজা পাবে, আরো যতদিন থাকবে আরো বেশি সাজা পাবে। কারণ নবীরা উম্মতের প্রতি স্নেহ প্রবণ হয়, ভালোবাসার পাত্র হয়, উম্মতদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। মুসলমানদের কষ্ট লাগাবার জন্য, কাফেরদের শাস্তি কমানোর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন। রব্বুল আলামিন দোয়াও কবুল করছিলেন। কি দোয়া করছিলেন? আল্লাহ পাক কোরআনের ভিতরে সেই দোয়াকে উল্লেখ করে দিয়েছেন। وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। রব্বুল আলামিন আল্লাহ কাফেরদের মধ্য থেকে একজন গৃহবাসীকেও আপনি ছাড়বেন না, প্রত্যেককে পাকড়াও করবেন। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ আপনি যদি এদেরকে ছেড়ে দেন, তাহলে এরা গুমরাহ করে দিবে, যারা মুসলমান আছে এদেরকে গুমরাহ করে দিবে। ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা, তোমার বান্দাদেরকে গুমরাহ করে দিবে। ওয়ালা ইয়ালিদু, এরা জন্ম দিবে যা সবগুলো কাফের। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফার, এদের ঔরাসে যত সন্তান আসবে এগুলোও কাফের হবে।
আল্লাহ আপনি যদি এদেরকে ছেড়ে দেন তাইলে তোমার বান্দাদেরকে এরা গুমরা করবে, এরা বদ্দিন বানায় ফেলবে, জাহান্নামী বানায় ফেলবে, এবং এদের ঔরসে জন্ম দেবে যা সবগুলো কাফের হয়ে যাবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার পিতা মাতা, আমার পরিবার পরিজন যারা আছে সকলকে আপনি মাফ করে দেন। ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা, যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করছে তাদেরকেও মাফ করে দেন, যারা মুসলমান হয়েছে এদেরকেও মাফ করে দেন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন পুরুষদেরকে এবং সমস্ত মুমিন নারীদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাকে মাফ করেন, আমার পিতামাতা পরিবার পরিজন যারা আছে তাদেরকে মাফ করে দেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যারা ঈমানদার হয়ে মুসলমান হয়ে ঈমান গ্রহণ করে আমার ঘরে প্রবেশ করছে তাদেরকেও মাফ করে দেন। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, আর জালেমদের জন্য বৃদ্ধি করে দেন শাস্তি। এই দোয়া নূহ আলাইহিস সালাম যখন করছেন তো রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়েছেন, মহাপ্লাবনের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক যেমন বলেছেন তেমনি ঘটেছে। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। অবশেষে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কিস্তিকে আল্লাহ পাক যেমনি নির্দেশ দিয়েছিলেন সেমনি করছেন। অবশেষে নূহ আলাইহিস সালামের কিস্তিকে আল্লাহ পাক যদি পর্বতে ভিড়াইছেন, যদি পর্বতে ভিড়ায় তাদেরকে নাজাত দিয়েছিলেন এই ইয়াউমে আশুরা। শুধু তাই না, আল্লাহ পাক ঘোষণা করছিলেন তোমাদেরকে নাজাত দিয়েছি আমি এই সাফিনাকে, নৌকাকে আনেওয়ালা সকল উম্মতদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম। বিজ্ঞান বলে আজও পর্যন্ত সেই নৌকা পাওয়া যায়, তুরস্কের একটা পাহাড়ে দেখা যায় এখনো পর্যন্ত সেই নৌকা আছে, কারণ সবকিছুর ক্ষমতা মহান রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত আমি সমস্ত মুমিনের জন্য, সমস্ত মানুষের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে অনেক ঘটনা বর্ণনা আছে, আল্লাহ পাক অনেক কিছু ঘটিয়েছেন। ইয়াউমে আশুরা মুহররমের 10তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করেন, যদিও হাদিসটা দুর্বল কিন্তু আমলযোগ্য। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু সাইরা সানাতিহি, যে ব্যক্তি ইয়াউমে আশুরা মুহররমের 10তম দিনে নিজের পরিবারের খরচের হাতকে প্রশস্ত করবে, আল্লাহ পাক সারা বছর তার রিজিকের ফয়সালা করে দিবেন, রিজিকে বরকত দান করবেন। এটা কোনো ফরজ ওয়াজিব কোনো আমল না, এটা মুবাহ আমল। এজন্য এদিনে এই আমলটা করা যাইতে পারে নিজের পরিবারের জন্য, খরচের হাতকে একটু প্রশস্ত করা, একটু ভালো খাবারের ব্যবস্থা করা, ভালো কিছু করা, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে এটা করা যাইতে পারে মুবাহ আমল। এই দুইটা আমল, বাকি আমলের ব্যাপারে যেগুলো দেখি আমরা এগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিসের সহিহ ইলম বুঝে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।